পাবদা মাছের আরও একটি দারুণ আর টেস্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আজকে বানিয়েছি সর্ষে পাবদা, যেটি বানানো খুবই সহজ আর ঝটপট হয়েও যায় সামান্য কয়েকটি উপকরণ দিয়েই। তো আজকে আমি যেভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সর্ষে পাবদা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে বলে নিই চলুন। নিয়েছি 6 পিস পাবদা মাছ, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, 2 চামচ নিয়েছি কালো সর্ষে, 2 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, ঝালের জন্য নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ চামচের মতো কালো জিরে, আর হাফ চামচের মতো হলুদ, আর স্বাদ মতো লবণ। তো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সবকিছুই অল্প লবণ দিয়ে আমি শিলে বেটে নিয়েছিলাম আগে থেকে, আর মশলা ধোয়া জলও একসাথে দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে বাটলে সর্ষের ওই তেতো তেতো ভাবটা থাকে না। তো এবার মাছগুলো ম্যারিনেট করে নিই চলুন। ম্যারিনেট করার জন্য নিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের গায়ে দুপাশে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওই 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এরপরে কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তাতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তেলের সাথে লবণটা একটু ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে পাবদা মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম। তো এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব। এই মাছ খুবই নরম হয়, তাই ওই তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকে, তাই তেলে আগে থেকে একটু লবণ দিয়ে নিলে মাছটা অতটা ছিটকে আসবে না। তো আমি ঢাকা দিয়ে দিয়ে ওই লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে, ফোড়ন দিয়ে ওই 6 থেকে 7 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু নরম হওয়া অবধি ভালো করে ভেজে নেব। তো বেগুনটা একটু নরমও হয়ে গেছে। এরপরে তাতে দিয়ে দিলাম ওই তৈরি করে রাখা পেস্ট, আর তার সাথে দিয়েছি অল্প একটু জলও। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে হলুদ আর লবণও দিয়ে দিলাম সাথে সাথে, আর দিয়েছি ফ্লেভারের জন্য ওই 2টো মতো চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে। তারপরে ঢাকনা তুলে ঝোলটা যেই ফুটে গেল, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। তো এবার নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো সর্ষে পাবদা তৈরি, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জমিয়ে খেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।